শ্রীজিকে নিয়ে এখন দেখো ডগি তাকাতে নিয়ে গেছে। ডগি এসেছিল, ডগি দেখতে কি যে ভালোবাসে। একটু জুম করে দেখাই, ওই ঢুকে গেল। যা কি গো, ডগি দেখা হচ্ছে না? হ্যাঁ, মাথায় কি টিকুলি পড়েছ? ইয়েলো টিকুলি। আবার ডগি দেখবে বলেছে, আবার দেখাতে নিয়ে যাচ্ছে। ডগি দেখা হয়ে গেছে। ডগি এখানে এলে দেখবে। হ্যাঁ, যা, মাথা থেকে পড়ে গেল টিকুলি। আর ফুল আছে? এবার কি ফুল লাগাবে? তখন তো ইয়েলোই লাগিয়েছিল। যা, গোলাপ ফুল দে, দুদিকে দুটো। গাছ সমেত তুলে ফেলেছিস। ওর হাতে দে একটা। এত মারতে শিখেছে না, ছোটমণিকে খুব মারছে এখন। যেমন ভালোবাসে, সবাই বলে খালি ছোটমণিকে ভালোবাসে আর কাউকে ভালোবাসে না। যেমন মারে, এই যেমন ভালোবাসে তেমন মারছে, খিমচে দিচ্ছে মুখে। আয় দেখো, ভালোবাসা পেতে গেলে মারও খেতে হবে। দেখেছ কেমন মারছে খালি। ওই টিকুলিটা দেয়নি, মাথায় ভাল লাগছে মাম্মাম, সুন্দর লাগছে, সুন্দর সুন্দর, বিউটিফুল। দেখ বিউটিফুল। কেমন ফুলটা দেয়নি বলে মারছে। আমি নিয়ে নেবো ফুলটা। ভালো ভালো ভাইও, ও ফুল ছিঁড়বে। হ্যাঁ হ্যাঁ গো, কর দাও। আই লাভ ইউ মাম্মাম। একটা হামি দাও আগে, তাহলে একটা হামি দাও, একটা হামি দাও, হামি দাও আগে। দেবে না? কি দুত্তু, আমি হামি দিচ্ছি। এই দেখো, এই দেখো কি বলছে, দেখছি। আগে ফুল ছিঁড়বো, দাঁড়া, তোরা ডিস্টার্ব করবি না। মামামের কাছে ও ফেলে দিতে বলছে আমাকে, দিদু আমাকে টাঙাবে। ওমা, এই দেখো ফুল ছিঁড়ে নষ্ট করছে আর নোংরা করছে। ছোট মনিকে এখন বিস্কুট খাওয়াচ্ছে, দেখো ঠকাচ্ছে। এই দেখো দেবে না, দাও। আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, তো গেছি মায়েদের বাড়ি ঘোরার জন্য। যাওয়ার জন্য জামা কাপড় তো কিছুই নেওয়া হয়নি, সেই জন্য এখন চলে এসেছি শ্বশুর বাড়িতে জামা কাপড় নেওয়ার জন্য। কিছু জামা কাপড় নেবো, স্টিচিং নেবো, আর কিছু একটু টুকটাক নেওয়ার জন্য সেগুলো এসেছি শ্বশুর বাড়িতে। স্টিচিকে রেখে এসেছি ওর ছোটমণির কাছে। তাড়াতাড়ি নেবো, তাড়াতাড়ি চলে যাবো। আবার মুখ করে আছে আকাশে। হুটহাট প্রোগ্রাম না শুরু করলে না হলে আমাদের যাওয়াই হচ্ছে না। কবে ধরে ভাবছি বেড়াতে যাবো বেড়াতে যাবো, কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি তার জন্য তোমাদের পরে নেক্সট ব্লগে দেখতে হবে, তাহলে জানতে পারবে কোথায় বেড়াতে যাচ্ছি। সিজিকে হঠাৎ করে বেড়াতে কোথায় নিয়ে যাচ্ছি। আর দেখো, আমি শ্বশুর বাড়িতে এসেছি, কারেন্টই নেই। কারেন্ট নেই বলে সেই জন্য এখন আমি এমার্জেন্সি চলে সব জামা কাপড় গুছি। শ্রীজিকে নিয়ে যাওয়া হয়নি বাড়িতে, সেই জন্য আমার প্রতি খুব রাগ হয়েছে। মাম্মাম একা একাই বাড়ি থেকে ঘুরে এলো, আমাকে নিয়ে গেল না, তাই তো। ঘুম পেয়েছে, ঘুম পাড়াতে হবে। মেয়ে আমার প্রতি খুব রাগ করেছে, ওকে নিয়ে যায়নি বলে, ওর বাড়িতে নিয়ে যায়নি, ও আমার প্রতি খুব রাগ করেছে। আমাকে প্রচুর বকছে, আমার উপর খুব চেঁচাচ্ছে। খুব দুষ্ট হয়েছে। ওকে রেখে কোথাও যাওয়া যাবে না, সব জায়গায় ট্যাঙ্কে করে নিয়ে যেতে হবে। আর দুদিন বড় হলে তারপর তো গাড়ি চাপে নিয়ে যেতে হবে। পিছনে একটা বেল্ট দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, তারপর ওকে নিয়ে যেতে হবে। খুব আমার উপর রাগ দেখাচ্ছে। আমার মানুষ দাদা ফোন করেছে, তুই কথা বলবি কেন?
দেবে না, আমাকে তোর সাথে কথা বলতে দেবে না, ও শুধু কথা বলবে তোর সাথে। আনি কত বল। বোনকে একটু বোঝা, তোর মামনিকে যেমন বোঝাস। দেবে না এত। কালকে ভোর 5টায় বেরিয়ে যেতে হবে, সেই জন্য এখন সব কিছু গুছিয়ে ঠিকঠাক রাখছি। আর গিয়ে তো থাকবো, সেই জন্য সব কিছু একটু নিয়ে যেতে হচ্ছে। আর সবাই মিলে যাওয়া হচ্ছে, অনেকই ব্যাগ হবে, আপাতত 2টো ব্যাগ হয়েছে। এখন এই ব্যাগটা ভর্তি হয়েছে, ওই ব্যাগটা এখনও ভরা হয়নি, অনেক ব্যাগ হবে। ও বাড়ি থেকে সব কিছুই এনেছি, খালি একটা জিনিসই আনতে ভুলে গেছি, সেই জন্যই মনটা এত খুঁতখুত করছে না, কি বলবো। তাড়াহুড়ো করে গেছি, তাড়াহুড়ো এসছি, সব নিলাম, ওই জিনিসটা নিলাম না, সেই জন্যই মনটা একটু বেশ ভালো লাগছে না। সব কিছু যদি ঠিকঠাক গুছিয়ে আনতে পারতাম ভালো হতো। আমার বোন তো শুনে বলছে যা একবার চলে, কানের ফানের সব খুলে যাচ্ছি তো, সব যেন ফাঁকা ফাঁকা লাগছে। কালকে সকালবেলা বলে ভুল হবে, ভোর তখন 5টা বাজবে, তখন বেরিয়ে পড়তে হবে। 6টায় ট্রেন, ওখানে 6:03 টাইম, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, আবার তাড়াতাড়ি উঠতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। আজকের মতন টাটা, বাই।